বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। শহীদি কাফেলা, গণমানুষের মুক্তিকামী সংগঠন, আগামী দিনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ পুনর্নির্মাণের প্রত্যাশিত সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী 12 নং সরসাই ইউনিয়নের আজকের এই ওয়ার্ডের সম্মানিত 5 নং ওয়ার্ডের সাধারণ সভার সম্মানিত সভাপতি, মঞ্চভূমিষ্ঠ রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী চন্দ্রগঞ্জ থানা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব মাওলানা ইকবাল হোসাইন। মঞ্চভূমিষ্ঠ রয়েছেন অত্র ইউনিয়নের সম্মানিত আমির জনাব মাওলানা আবু বকর সিদ্দিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে এলাকার অসংখ্য মানুষ থেকে বাছাইকৃত দিন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা আপনারা মনে হয় আমার উপরে বেজার আছেন নাকি? আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার বুঝা যায় আপনারা আছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন 17 বছর পরে এই উন্মুক্ত আকাশের নিচে আল্লাহ তাআলার কোরআনের কথাগুলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাণীগুলো মানুষের নিকটে পৌঁছানোর মতো সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিলেন। সমস্যারে কালেমাত শুকর আদায় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। কি উপস্থিতি, এই পশ্চিম দিকের ছেলেগুলার থামানো যায় না, যেহেতু নামাজের সময় অত্যাসন্ন, দীর্ঘ সময় কথা বলার সুযোগ নেই। আমি আপনাদের উদ্দেশ্যে একটা পয়েন্টে কয়েকটা কথা বলে শেষ করব, একটু সময় দেওয়া লাগবে। আমার পয়েন্টটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী কি চায়। আওয়ামী লীগ আমাদেরকে বলেছিল একসময় রাজাকার, বলেছিল আমাদেরকে যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, আমাদেরকে বলেছিল জঙ্গিবাদ। কিন্তু আমরা কি চাই, আমরা আসলে কি, এই জিনিসটি আমরা মানুষের কাছে উন্মুক্ত মাঠে পৌঁছাতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ করে দিলেন, এই জন্য আমাদের বক্তব্য একটাই, আমরা জনগণকে বুঝাতে চাই আমরা রাজাকার নই, আমরা যুদ্ধ অপরাধী নই, আমরা মানবতা বিরোধী নই, আমরা জঙ্গিবাদ নই। এই বাংলাদেশে আমরা আল্লাহর গোলামীকে, রাসূলের আদর্শকে প্রতিষ্ঠিত করার প্রত্যয় দীপ্ত এক কাফেলার কর্মী আমরা। প্রিয় ভাইরা আমার, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী কি চায় এই জিনিসটি জানা দরকার আছে না নাই? জামাত ইসলামী চায় এই জমিনে মানবতার গোলামীর জিঞ্জিরকে ছিন্ন করে সর্বস্তরে এক আল্লাহর গোলামীকে প্রতিষ্ঠিত করা। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটি জাতির কাছে আমি একজন রাসূল প্রেরণ করেছি, আর প্রত্যেকটি রাসূলের দাওয়াত একটাই ছিল, আন ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, আল্লাহর আইন মানো, আল্লাহর শাসন মানো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো। তাগুত কারা? যারা আল্লাহর আইন মানে না, আল্লাহর গোলামি করে না, এই জমিনে মানুষের আইন দিয়ে শাসন করে, তারা হচ্ছে তাগুত। আর সে তাগুতকে পরিহার করে এক আল্লাহর গোলামি প্রতিষ্ঠা করার জন্যই জামাত ইসলামী কাজ করে। সম্মানিত ভাইয়েরা, ফেরাউন হচ্ছে তাগুত,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগাব, হে মূসা ফিরাউনের কাছে যাও, কারণ ফিরাউন তাগুত হয়ে গেছে। কারণ ফিরাউন আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালায়। মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, তার মানে হচ্ছে হে ফিরাউন, যে আইন দিয়ে তুমি রাষ্ট্র চালাও এই আইন দিয়ে রাষ্ট্র চলবে না, রাষ্ট্র চলবে আল্লাহর আইন দিয়ে। বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার পরে সকল দলকে বলেছিলেন, কোন তন্ত্র দিয়ে মন্ত্র দিয়ে, কোন দফা দিয়ে, 6 দফা দিয়ে, 19 দফা দিয়ে, 18 দফা দিয়ে মানুষের শান্তি আসে নাই। দফা চলবে একটাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। যখন ফিরাউন এটা বলেছিলেন, মূসা এটা বলার পরে ফিরাউন বললেন, অকালা ফিরাউন জারুনি আক্তুল মূসা ওয়ালিয়াদু রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। ফিরাউন তখন বলেছিলেন, আমাকে ছেড়ে দাও, আমি মূসারে হত্যা করব। কারণ মূসাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে মূসা আমাদের রাষ্ট্রীয় আইনকে, আমাদের সংবিধানকে পরিবর্তন করে দিবে। সুতরাং মূসাকে এইভাবে আন্দোলন করতে দেওয়া যায় না। তখন মূসার দলকে বিভিন্নভাবে তারা হত্যা করেছিল, দেশ থেকে বহিষ্কার করেছিল। মূসার দলকে জেলে আজীবনের জন্য বন্দী করে রাখা হয়েছিল। সেই একই কায়দায় বিশ্বনবীকে আবু জেহেল আবু লাহাব প্রস্তাব নিয়েছিল দারুন নদওয়ার বৈঠকে, হয় মুহাম্মদকে হত্যা করা হবে, না হয় মুহাম্মদকে আজীবনের জন্য জেলে বন্দী করা হবে, না হয় মুহাম্মদকে বহিষ্কার করা হবে। ঠিক একই কায়দায় 1450 বছর পরে বাংলাদেশ জামাত ইসলামীর উপরে একই কায়দায় ওই ফিরাউন আবু জেহেল আবু লাহাব যেই কায়দায় নির্যাতন করেছিল, হাসিনা সরকার জামাত ইসলামীর উপরে 16 বছরে একই কায়দায় নির্যাতন করেছিল। কিন্তু এই নির্যাতনের পরেও জামাত ইসলামী হারিয়ে যায় নাই। জামাত ইসলামী আছে, ছিল, জামাত ইসলামী থাকবে, জামাত ইসলামী এখনো আছে। তোমাদের রশি শেষ হয়ে যাবে, জামাতের কর্মীদের কল্লা শেষ হবে না। এই স্লোগানকে সামনে রেখেই আমরা আন্দোলন করেছিলাম। এই জন্যেই আমাদের নেতৃবৃন্দুর বাজি হয়েছে, জেল হয়েছে, জুলুম হয়েছে। আমরা সারা বাংলাদেশে উন্মুক্ত ময়দানে আল্লাহর কথা, নবীর কথা বলার মতো শক্তি, সাহস আল্লাহ আমাদেরকে জুগিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটা পয়েন্ট আমি শেষ করেছি। তাই জামাত ইসলামী কি চায়? সব মানুষের আইনকে উৎখাত করে আল্লাহর আইন, তাগুতকে উৎখাত করে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত করতে চায়। আপনারা কি জামাতের সাথে একমত আছেন? দ্বিতীয় চায় সকল প্রকার মানুষের নেতৃত্বকে খতম করে, পদদলিত করে এক নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়। আমাদের নেতা কয়জন? জোরে বলেন কয়জন? তিনি কে? সেই মুহাম্মদের আদর্শকে জামাত ইসলামী বাংলার এই জমিনে কায়েম করতে চায়। জামাত ইসলামী কি চায়? মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়। শ্রমিকের অধিকার, ছাত্র জনতার অধিকার, শিক্ষকের অধিকার, কৃষকের অধিকার, সর্বস্তরের মানুষের অধিকার জামাত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করার মাধ্যমে ফিরিয়ে দিতে চায়। বাংলাদেশে আমরা স্বাধীনতার পরে দেখেছিলাম এই দেশের মানুষ অধিকার পায় নাই। শেখ হাসিনার বাবা, যাকে বলা হয় বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণে বলেছিলেন, আমি প্রধানমন্ত্রী হতে চাই না, আমি মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, মানুষের নিরাপত্তার অধিকার দিতে চাই। এই 7 মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে এই দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে স্বাধীনতার 54 বছর পরে আমরা মানুষের অধিকার ফিরিয়ে পাই নাই। কথা বলেন, পেয়েছে? স্বাধীনতার পরেই
সেই শেখ মুজিব সকল দলকে নিষিদ্ধ করে এক দলীয় বাকশাল কায়েম করেছিল। এই শেখ মুজিব প্রথমে মানুষ খুনের রাজত্ব এই দেশে কায়েম করেছিল। প্রিয় ভাইরা আমার, এরপরে যখন তার মেয়ে শেখ হাসিনা ক্ষমতায় ছিল 96 সালে, প্রত্যেকটি এলাকায় এক একজন গডফাদার তৈরি করে মানুষের জান মাল ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলেছিল। কি আপনাদের মনে নাই? এদিকের মানুষ কথা বলে না, মনে নাই? এরপরে 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত তো আপনাদের সব কথা খেয়াল আছে না নাই? তাহলে তাদের আমলেই মানুষ নিরাপত্তা পায় নাই, অধিকার পায় নাই, ভোটের অধিকার পায় নাই, নিরাপত্তা পায় নাই, স্বাধীনতা পায় নাই। কিন্তু তারা তাদের ভাষণে যা বলেছিলেন কার্যতে তারা সেটা বাস্তবায়ন বাংলাদেশে করে নাই। মানুষ তখন পর্যন্ত অধিকার পাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন আর নবীর আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালিত না হবে। সম্মানিত ভাইয়েরা, নামাজ পড়ে আচ্ছা ঠিক আছে, আমি আর অল্প কয়েক মিনিট কথা বলে শেষ করবো, যেহেতু নামাজের সময় হয়ে গেছে। আপনারা একটু ধৈর্য সহকারে শোনেন, একটু খেয়াল করেন, তাইলে মানুষ অধিকার পাবে কিসে? দেখেন আমাদের বাংলাদেশে শ্রমিক যারা, শ্রমিক কি তাদের ন্যায্য অধিকার পায়? কথা বলতে হবে, পায়? কৃষক, বরং কৃষক সারের জন্য মিছিল করার পরে একদিনে গুলি করে 20 জন কৃষককে হত্যা করা হয়েছিল। ছাত্র জনতা অধিকার না পাওয়ার কারণে এই 26-এ অধিকার পাওয়ার আন্দোলন শুরু করেছিল। চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি। জোরে বলেন, চেয়েছিলাম অধিকার। সরকার পতনের আন্দোলন তারা করে নাই, তারা চেয়েছিল অধিকার। কৃষক অধিকার পায় নাই, শ্রমিক অধিকার পায় নাই, ছাত্র অধিকার পায় নাই। রাজনৈতিক নিপীড়ন, অর্থনৈতিক শোষণ, আমাদের মেধাবী ছাত্ররা চাকরির জন্য হন্যই ঘুরছে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে দেশে চাকরি হয়েছে, যার কারণেই আন্দোলন শুরু হয়েছিল। তাহলে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন নবীর আদর্শ কায়েমের মাধ্যমে এই দেশের সকল পর্যায়ের মানুষের অধিকার নিশ্চিত করতে চায়। আপনারা কি আমাদের সাথে আছেন? এরপরে এবং আমরা এটা কেন চাই? একমাত্র আখিরাতের সফলতার জন্য আমরা এই কাজ করতে চাই। আমাদের দুনিয়ার এমপি হব, চেয়ারম্যান হব, মন্ত্রী হব, আমাদের বাড়ি হবে, গাড়ি হবে, এই জন্য আমরা এই আন্দোলন করি না। আমরা আন্দোলন করি কেন? আল্লাহ তাআলা বলছেন, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাকে খলিফা হিসাবে এই দুনিয়াতে আমি প্রেরণ করেছি। অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীন কুল্লুহু লিল্লাহ, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করো। তাহলে জামাত ইসলামী কি চায়? তাহলে আমরা এই কাজটি কেন করব, কেন চাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজটি করার জন্য কি দিলেন? নির্দেশ দিলেন। 2 নম্বর হচ্ছে আখিরাতের সফলতার জন্য আমরা এই কাজগুলো করতে চাই। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 3টা কথা বলা হয়েছে। এরপর আল্লাহ সফলতা দিবেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন যালিকা হুয়াল ফাওজুল আযীম। এই মহান সফলতা। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। যদি আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান আনো, জান মাল দিয়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের সংগ্রাম করো, তাহলে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন। তোমাদের এটাই বড় সফলতা। শুধু তাই নয়, আল্লাহর সাহায্যের বিজয় তোমাদের অতি নিকটেই। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা 2024-এর 5 আগস্ট এই আয়াতের বাস্তবতা দেখেছিলাম। আওয়ামী লীগের নির্যাতনের পরে, জুলুমের পরে
আওয়ামী লীগ বিদায় নিবে, এরম একটা সূর্য বাংলাদেশ উদিত হবে, এটা মানুষ স্বপ্নেও ধারণা করে নাই। নাকি বলেন? জোরে বলেন, নাকি বলেন? কিন্তু আল্লাহ বলছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, সেই সাহায্য আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। সুতরাং এখন আবার তারা আবার আসতে চায়, একবার এক একটা ষড়যন্ত্র করছেন। ষড়যন্ত্রের মাধ্যমে মন্ত্রণালয়ের নথিগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আপনি নথি জ্বালিয়ে দিলেন, ডকুমেন্টস রাখবেন না। এই বাংলার 18 কোটি মানুষ আপনাদের অপকর্মের নথি তাদের ভিতরে আছে। নাকি বলেন? আওয়ামী লীগকে আনা হবে, হাসিনাকে আনা হবে ওই আয়না করে ঢুকানোর জন্য। হাসিনাকে আবার নিয়ে আসা হবে তার তৈরি করা ট্রাইব্যুনালে তার ফাঁসি কার্যকর করার জন্য। আপনারা কি তাদের ফাঁসি চান? আওয়ামী লীগ 15 বছর 16 বছর যে নির্যাতন আমাদেরকে করেছিলেন, এখনো বুক ফুলিয়ে হাঁটেন, এখনো বলেন আবার আসবেন। বাংলার এই জমিনে জামাত শিবির যতক্ষণ আছে আপনাদের এই দেশে রাজনীতি করার আর সুযোগ থাকবে তা তাদেরকে সেই সুযোগ দিবেন? আবার সামনে যেই নির্বাচন আসতেছে, এই নির্বাচনে আবার কেউ যদি দরজা বন্ধ করে দিনের ভোট রাতে করে আমাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে চায়, সেই সুযোগ আমরা কাউকে দেব না। দেবেন? সুতরাং আওয়ামী লীগ যতই ষড়যন্ত্র করুক, আমাদের এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা এখনো নড়বড় অবস্থায় আছে, আইন শৃঙ্খলা ঠিক করতে পারে নাই, পুলিশকে কাজে নামাতে পারে নাই, আমাদের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এখনো রোধ করতে পারে নাই। যদি তারাও আওয়ামী লীগের দূষণের সাথে হাত মিলিয়ে কাজ করে, এই ছাত্র জনতাকে সামনে নিয়ে আমরা আবারও তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব। রাজি আছেন? সুতরাং শেষ কথা বলে যাই, সকলেই পাড়া মহল্লায় সর্বস্তরে মানুষের নিকটে বাংলাদেশ জামাত ইসলামী কি চায়? 54 বছরে অনেক দলকে দেখেছি, অনেক দফাকে দেখেছি, আর একবার একটা দফার আন্দোলন চলবে, এক দফার ভিত্তিতে রাজনীতি হবে, এক দফার ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। সেটা হলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। মানুষের আইনে শান্তি নাই, মানুষের আইনে অধিকার নাই, মানুষের আইনে শান্তি নাই। আল্লাহর আইনকে কায়েমের মাধ্যমে আমরা সকলের অধিকার ফিরিয়ে দিতে চাই। এই দেশে মানুষে মানুষে ভেদাভেদ দূর করে একটি নতুন বাংলাদেশ, একটি সোনার বাংলাদেশ, একটি স্মার্ট বাংলাদেশ, একটি ইসলামী বাংলাদেশ আমরা গঠন করব ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ দিয়ে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আবারও কোনো রাজপথে অথবা কোনো মাঠে অথবা কোথাও সাক্ষাৎ হবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।